প্রথমেই বেশ কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি শুকনো খোলায়। বাদামটা একটু গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে ভালো করে ভেজে লাল লাল করে তুলে নিচ্ছি। তুলে একটা জায়গায় রেখে দিলাম। আবার ওই কড়াইয়ের মধ্যে আরও একটু সাদা তেল অ্যাড করলাম। তারপর দিয়ে দিলাম গোটা সর্ষে, শুকনো লঙ্কা ফোড়নের মধ্যে। এবার ফোড়নটা যখন রেডি হয়ে যাবে, মানে একটা সুন্দর গন্ধ বেরোবে ফোড়নটা দিয়ে, আর সর্ষে দেওয়ার ফলে সর্ষেগুলো ফাটতে শুরু করবে, তাই একটু সাবধানে। যাই হোক, ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে সরু সরু করে কেটে রাখা গাজর এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। গাজরটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে টমেটো কুচি দিলাম। সব কিছু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে সুজি দিয়ে দিলাম। সুজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। সুজিটা মোটামুটি ভাজা হয়ে এলে বাদামগুলো সব দিয়ে দেবো। এবার বাদাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সাইড থেকে জলের ছিটা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। আবারও কিছুটা জলের ছিটে দেব এবং তারপর একে ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। যখন সুজিগুলো সব সিদ্ধ হয়ে যাবে, মানে ফুলে যাবে, তখন এর মধ্যে চিনি এবং লবণ দেব পরিমাণ মতো। ব্যাস রেডি হয়ে যাবে সুজির উপ্মা।